আপনি যে বান্দার হকটা নষ্ট করেছেন, বান্দার দোষ ত্রুটি গিয়েছেন, গীবত করেছেন, এমন হতে পারে আপনি তওবা করার নিয়ত করেছেন, কিন্তু ওই ভাইটার কাছে যেয়ে যে বলবেন আপনি, আমি তোমার দোষ ত্রুটি গিয়েছিলাম, গীবত করেছিলাম, আমাকে মাফ করে দাও, এটাও আপনার প্রেস্টিজে বেঁধে যাবে। অনেক সময় আপনি এই লজ্জা বোধ করে তার কাছে যাইতেও পারবেন না, মাফও চাইতে। আর যখন মাফও চাইতে পারবেন না, আমার আল্লাহর কাছে কিন্তু আপনি কান্নাকাটি করলেও তা কবুল হবে না। এজন্য দেখুন কত বড় সমস্যা। এজন্য কোনো ভাইকে কষ্ট দিবেন না, তার গীবত করবেন না, দোষ ত্রুটি নিয়ে আলোচনা করবেন না। তাহলে বান্দার হক নষ্ট হয়ে গেলে আখেরাতে কিন্তু জবাবদিহি করা লাগবে। জোরে কোন ঠিক না? এজন্য আখেরাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আপনার ক্ষতিপূরণ কেমনে দিবেন? ক্ষতিপূরণ তো আপনার নেকি দিয়ে করা লাগবে, সেখানে তো টাকা পয়সা নেই, আছে জোরে বলে না। এজন্য সাবধান হতে হবে, হুঁশিয়ার হতে হবে, পুরুষ মহিলা উভয়ই। আমরা যেখানেই বসি না কেন, কোনো বাজে কথা বলে সময় নষ্ট করব না, গীবত শিকায়ত করে অপরের দোষ ত্রুটি গিয়ে সময় নষ্ট করব না, নিজেদের আমল নামাটা গুনাহ দিয়ে ভরবো না। জোরে কোন ঠিক কি না? রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলে আমিন। একজন ভাইয়ের দোষ ত্রুটি যদি তার অগোচরে আলোচনা করতে থাকি, সেটা সওয়াব হয় না গুনাহ হয়? জোরে বলেন। গুনাহ কি সগীরা হয় না কবিরা হয়? ওইটার নাম কি? গীবত। নাম কি? জোরে বলেন। আমার অন্য ভাইয়ের দোষ ত্রুটি, তার মধ্যে যে দোষগুলো আছে, নাই তা না, ওই দোষগুলো তার আছে, ওই দোষগুলি অন্য মানুষের সামনে তার অগোচরে বলাটাই হলো গীবত। তার অগোচরে বলাটাই কি? গীবত। আর এই গীবত কবিরা গুনাহ। কি গুনাহ? জোরে বলেন। সাহাবী জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের মধ্যে যদি ওই গুণ থাকে, ওই দোষ থাকে, তাহলে কি হবে? রাসূল বলছেন, ওইটাই তো গীবত হবে। আর যদি তোমার ভাইয়ের মধ্যে সেই দোষ না থাকে, অথচ তুমি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলো, তাহলে সেটা হবে তার বিরুদ্ধে অপবাদ। তার বিরুদ্ধে কি? অপবাদ। ওটা আরো জঘন্য, ওটা আরো কি? তাহলে আমরা সত্য কথা বলেও দোষ ত্রুটি আলোচনা করলে গীবত হবে, আর মিথ্যা বললে অপবাদ হবে। দুইটাই কবিরা গুনাহ। কি বলেন ঠিক কি না? তাহলে সম্মানিত ভাইয়েরা, এই গুনাহ কবিরা আমরা কিন্তু অহরহ করতাম যদি এইখানে না বসতাম। অনেকেই এরকম চায়ের আড্ডায় বা বিভিন্ন বাজারে বা মোড়ের পরে বসে বসে এরকম বাজে কথাবার্তায় লিপ্ত থাকতাম, আল্লাহ সেখান থেকে রেহাই দিয়েছেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি একজনের বাড়িতে কিছু হাদিয়া নিয়ে গিয়েছেন। কি নিয়ে গিয়েছেন বলে? হাদিয়া। লোকটা তার আত্মীয় না, লোকটার সাথে তার খুব ভালো পরিচিতিও না। লোকটার বাড়ি যখন হাদিয়া নিয়ে গিয়েছেন, লোকটা বলছে অবাক হয়ে, যুগ শ্রেষ্ঠ আলেম, জামানার আলেম হজরতে ইমাম হুসাইন, ইমাম হাসান বসরি, তিনি আমার বাড়ি এসেছেন হাদিয়া নিয়ে, আমি তো বড় ধন্য। বলছেন, ভাই আমি আপনার বাড়ি এসেছি এজন্য যে আপনি আমার অনেক বড় উপকার করেছেন। কি করেছেন? উপকার করেছেন। লোকটা আরো অবাক হয়ে বলছে, আমি তো কোনো উপকার করিনি আপনার। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছেন, ভাই অমুক দিন অমুক জায়গায় অমুক আড্ডায় বসে তুমি আমার বিরুদ্ধে কিছু দোষ ত্রুটি আলোচনা করেছ, বিনিময়ে আল্লাহ আমার আমলনামা থেকে কিছু গুনাহ কমাইয়া তোমার আমলনামায় উঠাইয়া দিয়েছে। এই উপকারটা তুমি করার জন্য আমি খুশি হয়ে তোমার জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছি। তাহলে গীবত করলো যে, তার আমলনামায় গুনাহ উঠলো, আর যার গীবত করলো তার গুনাহ কমলো। তাহলে গীবত করলে লাভ না লস? লাভ না লস? লস। তাহলে আমার এমনিতে ইবাদত বন্দেগী কম, আবার আর একজনের দোষ গিয়ে আমার নেকিগুলো কমানোর কোনো দরকার আছে? কি বলেন, দরকার আছে? দরকার নেই। সম্মানিত হাজিরিন, গীবত হচ্ছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, মৃত্যু ভাইয়ের গোশত খাইতে তোমরা কি পছন্দ করো নাকি? আপনার আমার ভাই মারা গেছে, বারান্দায় লাশ শায়িত, এমন কোন ভাই কি দুনিয়ায় আছে যে তার ভাইয়ের গোশত কেটে কেটে খাবে? আছে? জোরে বলেন। আল্লাহ বলছেন, ফাকারিহতুমুহু, এটা তো তোমরা অবশ্যই অপছন্দ করে থাকো। এটা যেমন অপছন্দনীয় কাজ, মরা ভাইয়ের লাশের গাত থেকে গোশত কেটে খাওয়া যেমন অপরাধ, ওটা যেমন ঘৃণিত কাজ,
ও আমার বান্দারা শুনে রাখো, তোমার অপর ভাইয়ের গীবত করাটাও ঠিক অমনিভাবে একটা ঘৃণিত কাজ। ওটা কি কাজ? ঘৃণিত কাজ, অপরাধ। অথচ এই অপরাধ সমাজে চলছে অহরহ। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাকান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কে শোনে নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন বিশিষ্ট সাহাবী। যদি আমরা আমাদের ভাষায় বলি তাহলে বলা যায় রাসূলের ডাইন হাত বাম হাতের মতো দুইজন লোক। ঠিক ঠিক কিনা বলেন? দুইজন এমন লোক, বিশিষ্ট সাহাবী, যারা রাসূলের সাথে সদা সর্বদা সঙ্গ দিয়েছেন। রাসূলকে তারা তাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। কি কোন ঠিক কিনা? সেই সাহাবীদ্বয় কোনো এক সফর থেকে ফিরে এসেছেন। আসার পরে তাদের সাথে খাদেম ছিল, তিনিও এসেছেন। খাদেমকে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে বলছেন, শোনো, আমরা একটু বিশ্রাম নেই, তুমি আমাদের জন্য কিছু খাবার রেডি করো। বোঝা যাচ্ছে কথা? খাবার রেডি করো। খাদেমও ক্লান্ত, ওনারাও ক্লান্ত। ওনারা যখন শুয়ে পড়েছেন, ঘুমায় গিয়েছেন, খাদেমও ওখানে বসে থেকে উনিও ঘুমায় গিয়েছেন। খাবার আর রেডি করা হলো না, খাবার জোগাড় করা হলো না। ঘুমিয়ে গেছেন সবাই, তিনজনেই। প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেগে উঠছেন। উনি দেখেন আবু বকর ঘুমায়, খাদেমও ঘুমায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি ডেকে উঠিয়েছেন। ওঠায় বলছেন, দেখো, এমন একজন লোক, এই খাদেম এমন একজন ব্যক্তি, যেখানে যায় শুধু ঘুমায়, যেখানে যায় সেখানে ঘুমায়। যেখানে যায় শুধু ঘুমায়। কথা কতটুকুন খেয়াল করেন? ও বড় ঘুম প্রিয় লোক। এরকম ঘুম প্রিয়, ঘুম কাতর লোক আছে না? বসে বসেও ঘুমায়, দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়, হেলান দিলে ঘুমায়। ঘুম কাতর মানুষ আছে না বলেন? খুব ঘুম প্রিয়, যেখানে যায় খেলে ঘুমায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লোকটা বড় ঘুম কাতর মানুষ, যেখানে যায় খালি ঘুমায়, ঘুম হলো তার কাজ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছেন, আর ওমর কি শুনছেন? ওমর কি শুনছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বললেন। কথা কতটুকুন হিসাব করুন। এই কথাটা বলার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে জাগিয়ে তুলেছেন। খাদেমকে জাগিয়ে তুলেছেন। খাদেম উঠেছে, বলছে, তোমাকে তো বলেছিলাম খাবার রেডি করতে, তোমাকে বলেছিলাম কিছু খাবার তৈরি করতে, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে, কিন্তু খাবার কই? খাদেম বলছে, আমিও আপনাদের সাথে ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু ক্লান্ত দেহ, শোয়ার পরে আমিও ঘুমিয়ে গিয়েছি, খাবার তো তৈরি করতে পারি নাই, খাবার রেডি করতে পারি নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, যাও তাহলে রাসূলের খেদমতে যাও, আল্লাহর নবীকে যে বলো আবু বকর ওমর ক্ষুধার্ত, আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিক। খাদেম রাসূলের কাছে গিয়েছেন, আল্লাহর নবীর কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর, আপনার ওমর, তারা তো ক্ষুধার্ত, খাবার চায়। আল্লাহর নবী বললেন, না তো তারা ক্ষুধার্ত না, একটু আগেই তো তারা পেট ভরে খেয়েছে, তারা তো একটু আগেই পেট ভরে খেয়েছে, তাদের তো ক্ষুধার্ত থাকার কথা না। খাদেম চলে এসেছেন, বলছে, আপনারা আমাকে খাবারের জন্য পাঠালেন, অথচ রাসূল বলছে আপনারা একটু আগেই খেয়েছেন। অবাক কথা না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে ছুটে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমরা ক্ষুধার্ত, আমরা তো খাইনি। আল্লাহর নবী বলছেন, না, আমি তো এখনো দেখছি তোমাদের দাঁতের ফাঁকে ফাঁকে এখনো গোশতের টুকরা লেগে আছে, তোমরা তো একটু আগেই খেয়েছ, তোমাদের তো ক্ষুধার্ত থাকার কথা না, তোমরা তো একটু আগেই খেয়েছ। আর অবাক হয়ে গেছে, বলছি, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, একটু আগেই না তোমরা তোমাদের খাদেমের দোষ ত্রুটি আলোচনা করতেছিলে, গীবত করেছ। তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এই গীবত করার কারণে আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত তোমাদের দাঁতের ফাঁকে ফাঁকে গোশতের টুকরা দেখা যায়। তাহলে গীবত করা হলো মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমান অপরাধ। জোরে বলেন ঠিক কি না?
কথা কতটুকুন বলেছিল? কোনো খুব কষ্টদায়ক কোনো দোষ ত্রুটির কথা বলেছে? সামান্য একটু ঘুম কাতর মানুষ এই কথাই বলেছে। তাতে যদি অপরাধ হয়, আর আমি আপনি সারাদিন অমুকের মেয়ে কি করেছে, বউ কি করেছে, ছেলে কি করেছে, মেয়ে কি করেছে, সে কি করেছে, তার 14 গোষ্ঠী কি করেছে, সারাদিন আলোচনা করে সময় কাটাই, তখন কি গুনাহ হয় না হয় না? জোরে বলেন হয় কি না? তাহলে গীবত করা যাবে? পুরুষের চাইতে এ দোষ মেয়েদেরও কম না, কি বলেন ঠিক কিনা? যদি 2-3 মেয়ে এক জায়গায় হয়, তাহলে ওখানে বিবিসি সেন্টার খুলে শুধু পাড়ার মহল্লার খবর না, বাংলাদেশ এমনকি বিদেশি কিছু খবরও ওদের কাছে পাওয়া যাবে। তাহলে মেয়ে হোক পুরুষ হোক, অন্যের দোষ ত্রুটি তার অগোচরে গিয়ে তাকে হেয় করা, অপমানিত করা, তার সম্মান নষ্ট করা, এটা কবিরা গুনাহ। কি গুনাহ জোরে বলেন? আর কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয়? জোরে বলেন মাফ হয়? মাফ হয় না। আর মাফ হবে কেমনে? দেখেন, আপনি যার গীবত করেছেন, এটা তো বান্দার হক নষ্ট করেছেন। কার হক নষ্ট করেছেন? আল্লাহর হক না। আপনি নামাজ আদায় করেন নাই, আল্লাহর হক নষ্ট করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আপনারে মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করলে আমার আল্লাহ কিন্তু তা মাফ করে না। আমার বন্ধুগণ, এমন অনেক রয়েছে, আপনি যে বান্দার হকটা নষ্ট করেছেন, বান্দার দোষ ত্রুটি গিয়েছেন, গীবত করেছেন, এমন হতে পারে আপনি তওবা করার নিয়ত করেছেন, কিন্তু ওই ভাইটার কাছে যেয়ে যে বলবেন আপনি, আমি তোমার দোষ ত্রুটি গিয়েছিলাম, গীবত করেছিলাম, আমাকে মাফ করে দাও, এটাও আপনার প্রেস্টিজে বেঁধে যাবে। অনেক সময় আপনি লজ্জা বোধ করে তার কাছে যাইতেও পারবেন না মাফও চাইতে। আর যখন মাফও চাইতে পারবেন না, আমার আল্লাহর কাছে কিন্তু আপনি কান্নাকাটি করলেও তা কবুল হবে না। এজন্য দেখুন কত বড় সমস্যা। এজন্য কোনো ভাইকে কষ্ট দিবেন না, তার গীবত করবেন না, দোষ ত্রুটি নিয়ে আলোচনা করবেন না। তাহলে বান্দার হক নষ্ট হয়ে গেলে আখিরাতে কিন্তু জবাবদিহি করা লাগবে। জোরে কোন ঠিক না? এজন্য আখিরাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আপনার ক্ষতিপূরণ কেমনে দিবেন? ক্ষতিপূরণ তো আপনার নেকি দিয়ে করা লাগবে, সেখানে তো টাকা পয়সা নেই, আছে জোরে বলে না। এজন্য সাবধান হতে হবে, হুঁশিয়ার হতে হবে। পুরুষ মহিলা উভয়ই আমরা যেখানেই বসি না কেন, কোনো বাজে কথা বলে সময় নষ্ট করব না, গীবত শিকায়ত করে অপরের দোষ ত্রুটি গিয়ে সময় নষ্ট করব না, নিজেদের আমল নামাটা গুনাহ দিয়ে ভরবো না। জোরে কোন ঠিক কি না? রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলে আমিন।